নাবিল এসে বলল, ছাড় আকাশ, এর রাগ করার মতো কিছু হয়নি তো। ধরে নে এটা বিয়ের আগে প্রেম। হয়েছে, অনেক হয়েছে। আর না, আবিরের সাথে মানে আমি মেঘলার বিয়ে দেব না। মানে কি? মানেটা খুবই সহজ। ছোট থেকে মেঘলাকে আমি বড় করেছি, ওর উপর আমার 100% অধিকার আছে। তাই ওকে কার কাছে বিয়ে দেবো কার কাছে দেব না সেটা ঠিক করার রাইট আমার আছে। তোর সাথে আমি মেঘলার বিয়ে দেব না। তাই নাকি? হ্যাঁ তাই। কিন্তু কেন বিয়ে দিবি না? আবিরের চরিত্র ভালো না তাই দিব না। বিয়ের আগেই কত কিছু শুরু করে দিয়েছে। আবার সে জানে যে সে যাকে বিয়ে করেছে সে মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে, তবুও বিয়ে করছে। তোর কি মনে হয় কোনো স্বার্থ ছাড়া করছে নাকি? স্বার্থ ছাড়া কে বলল? স্বার্থ আছে তো। প্রথম স্বার্থ, মেঘলা দেখতে পরীর মতো সুন্দর। দ্বিতীয় কারণ, ও নাবিল ভাইয়ের বোন। তৃতীয় কারণ, ভালোবাসা মানে কি ও বুঝে। এমন মেয়েকে শুধু আমি কেন, যে কেউ বিয়ে করতে চাইবে। এমন এক দুইটা প্রেম সবাই করে, এগুলো কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা, এই কয়দিন ওর সাথে থাকতে থাকতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। কথায় আছে না, ডুবে ডুবে ভালোবাসি, সে না বাসলেও আমি বাসি। আমার বেলায়ও তাই হয়েছে। আমি মেঘলাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসার জন্য একজন মরে পর্যন্ত যাওয়া যায়। আমি একটা প্রেমে মেনে নিতে পারবো না। কথা শেষ করার আগে আকাশ আবিরের কলার টেনে ধরল। চরিত্রহীন! আমি তোকে বিশ্বাস করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম, আর তুই? বলে আকাশ আবিরকে মারতে গেল, ঠিক তখনই মেঘলা এসে আকাশের হাত ধরল। আকাশ অবাক হলো। মেনে নিলাম আবিরের চরিত্র ভালো না, তা আকাশ তোমার চরিত্র ভালো তো। এক যুগ ধরে একটা মেয়েকে ভালোবেসে আজ অন্য একজনকে বিয়ে করছো। তুমি আবার কোন সাহসে অন্যের চরিত্র নিয়ে কথা বলো? আমার তো বরং এটা জেনে ভালো লাগছে যে আবির আমাকে করুণা করে নয়, বরং ভালোবেসে বিয়ে করছে। ছাড়ো ওকে। বলে মেঘলা আবিরকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আকাশ রাগে ফুসফুস করতে করতে বলল, নাবিল, তুই কিছু বলছিস না কেন? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এই আবিরকে সোজা উপরে পাঠিয়ে দেব। তুই কি মেঘলাকে বিয়ে করবি? প্রশ্নই ওঠে না। এই তো 1 ঘন্টা অন্য ছেলের প্রেমে পড়ে গেছে, ওকে আমি কেন বিয়ে করব? পাগল কত প্রকার আছে, একে না দেখলে জানতেই পারতাম না। ছাড় তো, কে কার সাথে কি করছে এসব দেখা বাদ দিয়ে তোর বউ কি করছে সেটা দেখ গিয়ে। একটু পর সবাই মার্কেটিং এ যাবে। দেখ ভাই, তুই বিয়ে না করলে এখনই বলে দে। সবার সামনে তামাশা করিস না। মেয়েটা আমার পরিচিত, তাই তুই শেষ মুহূর্তে এসে তালবাহানা করলে সেটা কিন্তু খারাপ হবে। আমি ওকে বিয়ে করব। মেঘলা একটা ফাউল মেয়ে, কখন আমাকে বলছে না দরকার নেই, আমার পরীর মতো সুন্দর মেয়ে লাগবে না। বলে হন হন করে হেঁটে আকাশ চলে গেল। কি মনে করো নিজেকে প্রেসিডেন্ট? আমি যেন তার হাতের পুতুল। নিজে ঠিকই বিয়ে করবে, অথচ আমি আমার বিয়ে হতে দিবে না। ও গাছেরটাও খাবে আবার তলারটাও কুড়াবে। দুজনেই দুজনের ঘরে বসে একে অপরের উপরে রাগ ঝাড়ছে। কিছুক্ষণ পর নাবিল এসে সবাইকে ডাকলো। চলো সবাই। আমি যাব না। আবির যা আনবে আমার তাই পছন্দ। ওরে ভালোবাসা রে, সব দিকে উঠলেই পড়ছে। আজীবন তো আমাকে জ্বালিয়ে মেরেছিস। এটা পছন্দ না ওটা লাগবে, আর আজ স্বাদ হয়ে গেলে। থাক থাক, ঝগড়াঝাটি আর দেখতে চাই না। সবাই চলো, মেঘলাও যাবি। এতজন তো গাড়িতে যাওয়া যাবে না। আকাশ, অবনী, আবির, মেঘলা তোরা গাড়িতে যা, আমি আর সামিরা বাইকে আসছি। বাহ, কি রোমাঞ্চকর। আকাশের প্যারায় বেচারির সাথে প্রেমটাও ভালো মতো করতে পারিনি, এখন একটু করি। উফ, তুমি না চলো তো। নাবিল আর সাবিরা চলে গেল। আমি ড্রাইভ করি। না, আমি করছি, শিওর। আবির আর মেঘলা পেছনে বসেছে, অবনীর সামনে আকাশের সাথে। মেঘলার গা চলে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিছু দূর যাওয়ার পর আকাশ হঠাৎ গাড়ির ব্রেক চাপলো। কোনো সমস্যা ভাই? না, সমস্যা না। আসলে সামনে একটা ফুচকার গাড়ি। আমি যতদূর জানি অবনীর ফুচকা পছন্দ, তাই গাড়ি থামালাম। অবনী, খাবে তো নাকি? অবনী মনে মনে ভাবছে তার ফুচকা পছন্দের ঠিকই, কিন্তু ততটাও না। আর আকাশকে এসে ফুচকার কথা বলেও নি, তাহলে ও কি করে জানলো? তারপর ভাবলো সব মেয়েরই পছন্দের, তাই হয়তো বলেছে। আমার যে ফুচকা প্রিয়, কতটা প্রিয় সেটাও ভুলে গেছে। ভুলবেই তো, বউ পেয়েছে না। মামা, ফুচকা দেন তো। কয় প্লেট? 3 প্লেট দিন বাবা, আমি খাবো না। 4 প্লেট।
তাই নাকি? খাবি না বলছিস? খাবো না বললাম তো, কথা কানে যায় না। ঠিক আছে, খাস না। ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে দিল। সবাই গাড়ি থেকে নেমে খেতে শুরু করেছে। মেঘলা একবার এর দিকে আবার ওর দিকে দেখছে। খেতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছে না। মেঘলার আগে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তখনই আকাশ বলতে লাগলো, আবির, তুই কেমন বড়? বউকে রেখে খাচ্ছিস? দেখ, আমি আমার বউকে খাওয়ানোর জন্য গাড়ি থামালাম, এখন আবার খাইয়েও দেব। বলে আকাশ শ্রাবণীকে খাইয়ে দিল। মেঘলার খেতে ইচ্ছে করছিল, আর আকাশ এটা বলাই রেগে আবিরের প্লেট থেকে নিয়ে খেতে খেতে মেঘলা বলল, আমি তোমার বউয়ের মতো প্রতিবন্ধী নই, আমি নিজেই খেতে পারি, খাওয়াতে হয় না আমায়। বলতে বলতে খাচ্ছে। জানি তো তোর প্রিয় দেখলেই খেতে চাস, জানি তো তোর প্রিয় দেখলেই খেতে চাস, তাই তোর জন্যই থামলাম। আর তুই খাবি না তা কি করে হয়? কে সবাই মিলে শপিং বলে গেল। নাবিলরাও চলে এসেছে। সবাই মিলে বিয়ের ড্রেস দেখছে। তখন আকাশ একটা ড্রেস দিয়ে বলল, মেঘলা, তুই এটা নে। নিজের বউকে দাও, আমারটা পছন্দ করার জন্য আমার বর আছে। কথাটা শুনে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আরে আমার বউ তো সুন্দরী, ও যাই পড়বে তাতেই মানাবে। তুই তোর পায়ের যোগ্য না, কিন্তু যেহেতু একই মঞ্চে বিয়ে হবে তোকে পেত্তের মতো লাগবে, তাই বলেছিলাম। আকাশ, এটা পাবলিক প্লেস, দুইজনেই সংযত হও। মেঘলা চুপচাপ ড্রেস দেখতে লাগলো। আকাশ মেঘলাকে শুনিয়ে শুনিয়ে বলছে, লাগলো? জানো বনি, আমার না পিঙ্ক কালার খুব ভালো লাগে, তাই তুমি এই পিঙ্ক গাউনটা নাও। মেঘলা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, না। কি না? আমি পিঙ্ক ড্রেস নিব, তোর বউ অন্য রং নিক। না, তুই অন্য রং নেবে, আমার বউ পিঙ্ক নেবে। মেঘলা আকাশের হাত থেকে ড্রেসটা কেড়ে নিয়ে বলল, এটা আমি নিব। না, দে ওটা। স্যার, ওইরকম সেম আরও আছে, দেই? না, আমার বউ কি ফালতু নাকি যে সবার মতো সেম ড্রেস পরবে? ওকে অন্য কোনো ড্রেস দিন। পিঙ্ক রংটা শুধু মেঘলার জন্য, ও ছাড়া আর কাউকে মানায় না এই কালারে। ওকে খুব মিষ্টি লাগে এই কালারে, কিন্তু আমি জোর না করলে তো ও ড্রেসটা নেবে না, তাই জোর করছে। আমি তো চাই না মেঘলা ছাড়া অন্য কেউ এই ড্রেসটা নিক। আসছে আমাদের মহারানী, যাই পড়াও না কেন আমাকেই বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, অবশেষে সব শপিং শেষ করে সবাই মিলে শপিং মলের ফুড করে গেল খেতে। সবারই ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিল, কিন্তু মেঘলা তেমন কিছু খায়নি, অল্প কিছু খেয়েছে। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিল তাই খেয়াল করেনি। খাওয়া শেষে নাবিল বিল দিয়ে বলল, চলো যাওয়া যাক। সবাই যাওয়ার জন্য বের হতে নিল, কিন্তু মেঘলা বসেই আছে। সবাই হাঁটা শুরু করেছে কিন্তু মেঘলা আসছে না। আকাশ একটু গিয়ে ফিরে তাকালো আর মেঘলার কাছে গেল। মুখটা এমন প্যাচের মতো করে বসে আছিস কেন? বাসায় যাবি না? সবাই বেরিয়ে গেছে তো। মেঘলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। এই বুঝি কেঁদে দিবে এমন অবস্থা। আরে কাদার মতো কি হলো? আচ্ছা যাই হয়েছে, আগে ওঠ, বাসায় যাই, তারপর বলিস। এখনো বাচ্চাদের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ কি যেন ভাবলো, তারপর নাবিলকে ফোন দিল। নাবিল, তোরা যা, আমি মেঘলাকে নিয়ে একটু পর আসছি, বাইক রেখে যা। কিন্তু কেন? বাসায় এসে বলছি তোরা চলে যা। বলে আকাশ ফোন কেটে দিয়ে মেঘলার হাত ধরে টান করে দিয়ে দাঁড় করিয়ে নিজের জ্যাকেট খুলে মেঘলার কোমরে বেঁধে দিল। তারপর সবার সামনে মেঘলাকে কোলে তুলে নিয়ে শপিং মলে 2 তলায় উঠে গেল। মেঘলা, একটু দাঁড়া, আমি আসছি। মেঘলাকে দাঁড় করিয়ে রেখে গিয়ে আকাশ একটা প্যাড এনে মেঘলার হাতে দিয়ে ওয়াশরুমে দেখিয়ে দিল। মেঘলা কাঁদো কাঁদো চেহারা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরেও এলো। মেঘলা চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। মন খারাপ বা কাদার মতো কোনো বিষয় না, এটা খুবই সাধারণ আর ন্যাচারাল বিষয়। মিস্টেক হতেই পারে। আমার এতগুলি আপনজন থাকতেও তুই নার্ভাস হয়ে গেলি কি করে? জাস্ট একবার বললেই তো হতো। আমাকে নাইবা বললি, সামিরা বা অবনীকে তো বলতে পারতে। এত নার্ভাস হওয়ার কি ছিল? আমি আমি মানে, আচ্ছা আমি তো তোমাকে বলিনি, তুমি কি করে বুঝলে? তোকে চিনি তাই বুঝলাম। কোনো গুরুতর সমস্যা না হলে এত চুপ থাকার মেয়ে তুই না, সেটা আমি ভালো করেই জানি। আর এক মুহূর্তে কি এমন হতে পারে চিন্তা করব, এটাই পেলাম। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, সমস্যার সমাধান হয়েছে। এবার চল বাসায় যাই, সবাই চলে গেছে। আকাশ বাইকে চেপে বলল, ওঠ মেঘলা।
মেঘলাও এসে আকাশের পেছনে বসলো, কিন্তু কিছুটা দূরে। তাই আকাশ নিজেই মেঘলার হাত টেনে এনে মেঘলার সাথে নিজেকে জড়িয়ে নিয়ে বলল, আজ বাদে কাল বিয়ে, পরে কি কোমরটা ভাঙলে জামাইকে কি জবাব দেব? তাই একটু ধরে বস। বলে আকাশ ড্রাইভ করতে শুরু করলো। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে আকাশের গায়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, কেউ কি কখনো আমাকে আকাশের মতো করে বুঝবে? কেউ কি আমাকে এতটা খেয়াল করবে? আকাশ, তোমার আচরণ তো বলছে তুমি আমায় ভালোবাসো, তাহলে কেন অবনীকে বিয়ে করছো? আমি যে জীবনের শেষ দিন অবধি তোমার সাথেই থাকতে চাই, তুমি কি সেটা বোঝো না? কিছুক্ষণ পর মেঘলা, নাম চলে এসেছে। কিরে, ঘুমিয়ে গেছিস নাকি? মেঘলা, আয় মেঘলা। এবার মেঘলার ধ্যান ভাঙলো। মেঘলা তাড়াতাড়ি ঠিক হয়ে বসলো। এতক্ষণ সে আকাশের সাথে মিশেছিল। নামছি। ঘুরতে ইচ্ছে হলে বলতে পারিস, ঘুরে আনবো? না, লাগবে না, আমি আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। বাহ, ভালো। মেঘলা থেমে গেল। তুই যা, আমি একটু আসছি। আকাশ চলে যাচ্ছিল, তখন মেঘলা আকাশকে পেছন থেকে ডেকে ডাকলো। আকাশ, কিছু বলবি? বলছিলাম আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? মানে আমরা কি একসাথে থাকতে পারি না? না, পারি না। বলে কি যেন ভাবতে ভাবতে আর বাইরে গেল না। হাঁটতে হাঁটতে গেস্ট হাউসে ঢুকে গেল। আকাশকে আসতে দেখে কিরে, তোদের আসতে লেট হলো কেন? একটু দরকার ছিল। মেঘলা কারোর সাথে কথা না বলে নিজের ঘরে চলে গেল। আকাশ, এসো না, দেখো আমরা সবাই মেহেন্দির জন্য নাচ শিখছি, তোমাকেও তো শিখতে হবে তাই না? চলে এসো। আমার ভাল লাগছে না, তোমরা দেখো। তা বললে হয় নাকি? বলে গিয়ে জোর করে আকাশকে নিয়ে আসলো। আবির নিজের বাসায় গিয়েছে। আকাশকে অবনী নিয়ে নিজের সাথে বসিয়েছে। নাবিল আর সামিরাও এখানেই। মেঘলা উপর থেকে দেখছে। এবার আর রাগ হচ্ছে না, চোখ ভিজে কান্না আসছে তার। দেখতে দেখতে কেটে গেছে কয়েকটা দিন। এর মধ্যে ইরা আর ইরার বাবাকে জেলে পাঠিয়েছে আকাশ। ইরার বোন মানে আকাশের ভাবি নিজের ভুল বুঝতে পেরেছে। আকাশ তাকে ক্ষমা করে শেষবার সুযোগ দিয়েছে। আকাশের ভাই আর বিপাশা আকাশের বিয়েতে ভালোভাবে অ্যাটেন্ড করেছে, কিন্তু এই বিয়েতে আকাশের বাবার কোনো মত নেই, তাই তিনি গেস্ট হাউসে আসেননি। আকাশের মা এসেছে। মেঘলার বাবা মা আবিরকে মেনে নিয়েছেন, তাই তারা এই বিয়েতে খুশি। নাবিল সামিরার বাবা মাকে ফোন করে সব খুলে বলেছে, তারাও বিয়েতে মত দিয়েছেন। সন্ধ্যায় অনুষ্ঠানে তারা আসবে। জনি জানে না সামিরা কোথায়, তাই সে খোঁজাখুঁজি করলেও খুঁজে পায়নি। তাই এদিকে মোটামুটি সব সমস্যা মিটে গেছে। অন্যদিকে বিশৃঙ্খলা হওয়ার কারণে নির্বাচনের ডেটও পিছিয়ে গিয়েছে। সব মিলে সকল সমস্যার সমাধান হয়েছে। দেখতে দেখতে হলুদ চলে এসেছে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। প্রথম কয়েকদিন মেঘলা আকাশের সাথে রাগ করে আবিরের সাথে মিলের ভাব নিলেও বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই খারাপ লাগা বাড়ছে। আকাশে কয়েকদিনে অবনীর সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে, তবে আবির মেঘলার সাথে জোরাজোরি বা ঘনিষ্ঠ হওয়ার কোনো চেষ্টা করেনি। সে মেঘলাকে সময় দিচ্ছে, কারণ সে জানে মেঘলা আকাশকে কতটা ভালোবাসে। তার ধারণা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, তাই এখন মেঘলাকে কোনো চাপ দিতে চায় না সে। হলুদের দিন সকালের দিকে মেহেদি পরানোর জন্য লোক এসেছে। 3 জন মেয়ে আলাদা আলাদা সাবিরা, অবনী আর মেঘলাকে মেহেদি পরাচ্ছে। একটা মেয়ে অবনীকে জিজ্ঞাসা করলো, আপু, বরের নাম কি? মানে নামের ফার্স্ট লেটার দিয়ে ডিজাইন করে দিতাম। তখন আকাশ বলে উঠল, শুধু একটা অক্ষর কেন, শুধু একটা অক্ষর কেন, পুরো নামটা লিখে দিন, আকাশ। মেঘলা এখানেই ছিল, কিন্তু কিছু বলল না। মেয়েটা মেঘলাকে জিজ্ঞেস করলো, আপু, আপনার হাতে কি লিখবো? আবিরও লিখে দিন। মেঘলা গলা নিচু করে বলল, না আপু, শুধু এ লিখে দিন, তাহলেই হবে। মেয়েটা তাই করলো। মেহেদি পরানোর শেষে আকাশ, ক্ষুধা পেয়েছে, একটু কিছু খাইয়ে দাও না প্লিজ, আমার হাতে তো মেহেদি। ওয়েট, ডেয়ার দিচ্ছে। আকাশ অবনীকে খাওয়াচ্ছে দেখে মেঘলার আর সহ্য হলো না। আমার তো মেহেদি পড়া শেষ, আমি একটু ঘরে যাই। আরে যাবি কেন, থাক না ঘরে, একে একে কি করবি? মেঘলা কিছু না বলে চলে গেল। আসলে তার কান্না পাচ্ছে, কান্না লুকাতেই চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল। আসবো? মেঘলা কাঁদছিল, তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ এসো।
কিছু বলবে? দেখতে এসেছে মেহেদি কেমন লাল হয়েছে। শুনেছি মেহেদি যত লাল হয় তার বর নাকি তত ভালোবাসে। মেঘলা দেখাতে চায়নি আকাশ মেঘলার হাত টেনে নিয়ে হাতের দিকে তাকিয়ে। বলল, কি রে মেঘলা, তোকে না বললাম আবির লিখবি, তাহলে শুধু এ লিখেছিস কেন? আর এ ফর আবির নাকি আকাশ? মেঘলা কিছু বলল না। আকাশ মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। সন্ধ্যায় হলুদের সকল আয়োজন শেষ। সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত, আকাশের দুই চোখ শুধু মেঘলাকে খুঁজছে, কারণ সবাই সেখানে থাকলেও মেঘলা নেই। আকাশ বারবার তাকে খুঁজছে। তার ধারণা মেঘলাকে আজ খুব সুন্দর দেখাবে। আকাশ মেঘলাকে দেখতে না পেয়ে নিজেই খুঁজতে গেল।